কি জানো, কলকাতার এক সরকারি হাসপাতালে এমন একটা লিফট আছে যেটা নিয়ে আজও রহস্যের সমাধান হয়নি। বলা হয় রাত ঠিক 2টো বাজলেই লিফটটা নিজে থেকে নেমে আসে। কোনো ডাক্তার, কোনো নার্স, কেউ সাহস পায় না কাছে যেতে। কিন্তু সেই রাতে এক ইন্টার্ন ডাক্তার অমিত সত্যি জানার জন্য ঠিক করে লিফটে উঠবে। তো নমস্কার বন্ধুরা, এই ইনসিডেন্টটা আমাকে ওই হাসপাতালেরই একটা ওয়ার্ড বয় কর্মী অনেকদিন আগে শেয়ার করেছে। তো চলো এটা আমি তোমাদের সাথে শেয়ার করি। রাত 1:58 হঠাৎ করিডরের বাতি নিভে গেল। অন্ধকারে শুধু লিফটের বোতামটা লাল হয়ে জ্বলছে। ধীরে ধীরে দরজা খুলল। ভিতরটা সম্পূর্ণ অন্ধকার। অমিত মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ঢুকে পড়ল। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই মোবাইলের আলো নিভে গেল। তখন সে শুনতে পেল ফিসফিসানি, তুমি ফিরে যেতে পারবে না। লিফটটা হঠাৎ প্রচন্ড গতিতে নিচে নামতে লাগলো, যেন কোনো অজানা তলার দিকে ছুটে চলেছে। ডায়াল প্যানেলে সংখ্যাগুলো 0, 1, 2, 9 পর্যন্ত নামছে, কিন্তু হাসপাতালের নকশায় তো কোনো বেসমেন্ট নেই। দরজা খুলতেই অমিত দেখল এক লম্বা করিডোর। দেওয়ালে শুকনো রক্তের হাতের ছাপ, আর একের পর এক লিফট থেকে নেমে আসা মৃত আত্মার দিকে এগিয়ে আসছে। শেষবার তাকে দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজে। সেই লিফটের দিকে হাত বাড়িয়ে চিৎকার করছে, দরজা খোলো। তারপর লিফট নিজে থেকেই ফিরে এলো, খালি। আজও কেউ জানে না অমিত কোথায় হারিয়ে গেল। শুধু বলা হয় রাত 2টো বাজলেই লিফটটা আবার আসে পরের শিকার খুঁজতে। হয়তো আজ শিকার তুমি হয়ে যেতেও পারো। তো সেই মানুষটা যেটা আমাকে শেয়ার করেছিল সেগুলো সম্পূর্ণ সে সিসিটিভিতে চেক করেছিল। এখনো শেষ হয়নি, অনেক কিছুই আছে। তুমি কি মনে করেছ অমিতের গল্প এখানেই শেষ? না, আসল ভয়ানক ঘটনা শুরু হয়েছিল তার নিখোঁজ হওয়ার পর। হাসপাতালে সিসিটিভি ফুটেজ একদিন দেখা গেল রাত 2:11 লিফট নিজে থেকেই উপরে উঠছে, কিন্তু ভিতরে কেউ নেই। অথচ লিফটের ভিতর থেকে স্পর্শ শোনা যাচ্ছিল অমিতের কণ্ঠস্বর, আমাকে বাঁচাও, আমি বেসমেন্টে আটকে আছি। পরের দিন হাসপাতালে এক নার্স সাহস করে লিফটে ঢোকে। সবার চোখের সামনে দরজা বন্ধ হয়, কিন্তু ফ্লোর নম্বর আবার নামতে শুরু করে। 0, 1, 2, এইবার 13 পর্যন্ত পৌঁছায়। হঠাৎ লিফট থেমে যায়। দরজা খুলতেই দেখা যায় এক করিডোর, যেখানে পুরনো হুইল চেয়ার, ভাঙা স্ট্রেচার আর মেঝেতে শুকনো রক্তের দাগ। নার্সের পেছনে লিফটের দরজা বন্ধ হয়ে যায়। তারপর হঠাৎ অন্ধকারের ভেতর থেকে জীর্ণ ডাক্তার কোট পরা ছায়ামূর্তি বেরিয়ে আসে। তার চোখ দুটো লাল জ্বলছে, হাতে মরচে ধরা সার্জিক্যাল ব্লেড, আর ফিসফিস করে বললে, তুমি এখানে কেন এলে? এখন তুমি আমাদের সঙ্গেই থাকবে চিরদিনের জন্য। হঠাৎ পুরো করিডোর চিৎকারের শব্দ প্রতিধ্বনিত হয়।
লাইট নিভে যায় আর লিফট নিজে থেকেই হাসপাতালের 7 নম্বর তলায় ফিরে আসে। খালি নার্সের কোনো খোঁজ আর মেলেনি আজ পর্যন্ত। হাসপাতালের ডাক্তাররা বলে এই লিফটটা আসলে এক পুরনো অভিশাপের ফাঁদ। যেদিন এই হাসপাতালে 13 তলায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হয়েছিল আর অসংখ্য রোগী ও ডাক্তার মারা গিয়েছিল, সেদিন থেকেই তাদের আত্মা লিফটের বেসমেন্টে বন্দী। আর তারা প্রতি রাত দুটোই নতুন আত্মা টেনে নেয় তাদের অন্ধকারের জগতে। কিন্তু শোনো, যদি কোনোদিনও তুমি এই হাসপাতালে যাও আর লিফটটা রাত দুটোই নিজে থেকে তোমার সামনে এসে দাঁড়ায়, কখনো ভেতরে পা দিও না, কারণ হয়তো পরের শিকার তুমি। তুমি কি ভেবেছ অভিশপ্ত লিফটের রহস্য এখানেই শেষ? না, এবার গল্পটা এমন জায়গায় পৌঁছাবে যেখান থেকে আর ফেরার কোনো পথ নেই। হাসপাতালে এক সিকিউরিটি গার্ড রবিন বহুদিন দেখছে রাত 2টো বাজলেই লিফট নিজে থেকে নেমে আসে। সে ঠিক করে সিসিটিভি ফুটেজে যা দেখা যায় না সেটা নিজের চোখে দেখবে। সে গোপনে লিফটের ভেতরে একটা স্পাই ক্যামেরা বসায়। সেই রাতে লিফট নেমে আসে, দরজা খুলতে কোনো মানুষ দেখা যায় না, কিন্তু ঠান্ডা হিমের বাতাস বেরিয়ে আসে। ক্যামেরায় রেকর্ড হয় ভয়ঙ্কর কিছু। লিফটের মেঝেতে রক্তের দাগ ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে, যেন কারো মৃতদেহ ট্রেনে নেওয়া হচ্ছে অদৃশ্য শক্তির দ্বারা। রবিন হঠাৎ নিজেও আঁকিটকিতে অমিতের গলা শুনে। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি নিচে আটকে আছি, বাঁচাও, কিন্তু সাবধান, তারা তোমাকেও নিয়ে যাবে। তখনই লিফট নিজে থেকেই দরজা খুলে দেয়। রবিন সাহস করে ভেতরে ঢোকে। দরজা বন্ধ হতেই লিফট এবার প্রচন্ড কাঁপতে থাকে। চেন ছিঁড়ে যাওয়ার মতো শব্দ হয়। ডিসপ্লেতে নতুন নাম্বার দেখা যায়, 666। লিফট সেখানে থেমে যায়। দরজা খুলতেই দেখা যায় আগুনে পুড়ে যাওয়া এক বিশাল ওয়ার্ডরুম, যেখানে শত শত মৃত আত্মা ছাদের সাথে ঝুলছে, চোখগুলো লাল, মুখ দিয়ে রক্ত ঝরছে। তারা একসাথে বলে ওঠে, এখন তুমি আমাদের একজন, চিরকালের জন্য। এরপর লিফটের ভেতর থেকে শুধু রবিনের শেষ চিৎকার শোনা যায়। তারপর সব নিস্তব্ধ। লিফট আবার হাসপাতালের 5 নম্বর তলায় ফিরে আসে, কিন্তু এবার দরজায় বড় বড় রক্তের হাতের ছাপ, যেন কেউ মরিয়া হয়ে বাইরে বেরোতে চাইছিল। ডাক্তার আজও বলে ওই লিফটটা অভিশপ্ত নরকের দরজা। কেউ একবার ঢুকলে আর জীবিত ফিরে আসে না। হয়তো আজ রাতে লিফটটা তোমার পাশেই থেমে থাকবে, আর তারা দরজায় তোমার নাম ধরে ডাকবেই। তুমি কি সাহস করবে ভেতরে পা রাখতে? তুমি কি জানো কেন এই লিফটের অভিশপ্ত? কেন রাত 2টোয় দরজা নিজে থেকেই খোলে? সত্যি লুকিয়ে আছে বহু বছর আগে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর রাতের ঘটনায়। 30 বছর আগে এই হাসপাতালে
13তম তলায় ছিল একটি গোপন মানসিক চিকিৎসা বিভাগ, যেখানে মানসিক রোগীদের ওপর নিষ্ঠুর পরীক্ষা চালানো হতো। ডাক্তার দেবাশিস নামে এক পাগলাটে চিকিৎসক রোগীদের ওপর অমানবিক অত্যাচার করত। জীবন্ত মানুষের অপারেশন টেবিলে বেঁধে রেখে নতুন চিকিৎসার নামে মৃত্যুর মুখে ঠেলে দিত। অনেক রোগী চিৎকার থামাতে ডাক্তার তাদের মুখ সেলাই করে দিত। একদিন রাত 2টোয় বিদ্যুৎ বিভ্রাট হয়। রোগীদের মধ্যে এক বৃদ্ধা লিফটের বোতাম চাপ দিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু ডাক্তার দেবাশিস তাকে লিফটে আটকে রেখে তলায় নামার বোতাম চাপ দেয়, বদলে জরুরি বেল টিপে দেয়। লিফটের দরজা বন্ধ হওয়ার পর সেই বৃদ্ধার শেষ চিৎকার শোনা যায়, দয়া করো, আমাকে মেরে ফেলো না। তারপর লিফটের ভেতর আগুন লেগে যায়। ভেতরে আটকে থাকা 5 জন রোগী আর এক নার্স জীবন্ত পুড়ে মারা যায়। যখন দমকল লিফটটা খোলে, দেখা যায় দেওয়ালগুলো কালো হয়ে গেছে, কিন্তু একটা জিনিস কখনো মুছতে পারেনি, রক্তের লেখা বাক্যটা, আমরা ফিরে আসবো। সেই দিন থেকে ঠিক রাত 2টোয় লিফট নিচে থেকে নেমে আসে। বলা হয় যে কেউ এই লিফটে পা রাখে, মৃত রোগীদের আত্মা তাকে তাদের সঙ্গে বন্দি করে নিয়ে যায় সেই তলায় অগ্নিকুণ্ডে। লিফটের 666 ফ্লোর আসলেই সেই রাতের অগ্নিকুণ্ডের দরজা, যেখানে এখনো অসংখ্য আত্মা সাহায্যের জন্য চিৎকার করে যায়। তুমি কি সাহস করবে কোনোদিন এই লিফটের দরজায় দাঁড়াতে? হয়তো তখন তুমি নিজে সেই দেওয়ালের নতুন এক রক্তের দাগ হয়ে যাবে চিরদিনের জন্য। এই গল্পটা যে আমাকে শেয়ার করেছিল, তিনি এতটাই বললেন, তারপরে বললেন এটা ক্রমাগত চলতেই আছে। তো এরকম আরও ইনসিডেন্ট শুনতে হলে ভয় তরঙ্গ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কাছে যদি কোনো ইনসিডেন্ট থাকে তো আমাদের কাছে শেয়ার করুন।